যে চিকিৎসায় নিজেই হাঁটতে পারছেন খালেদা জিয়া। জানাবো অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে। এদিকে রিজভির মন্তব্য, শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন। সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বললেন কর্নেল অলি আহমদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে চিকিৎসায় নিজেই হাঁটতে পারছেন খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। চিকিৎসা শুরুর পর হালকা হাঁটাহাঁটিও করছেন সাবেক এ প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, পুরোপুরি চিকিৎসা এখনো শুরু না হলেও হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। সফরসঙ্গী ও দলীয় সূত্রে জানা যায়, থেরাপি দেওয়ার পর খালেদা জিয়া হালকা হাঁটাহাঁটি করেছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে চিকিৎসা সেবা দিচ্ছেন। যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমদ জানান, ছেলে, ছেলের বউ এবং নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। প্রতিদিনই তারা হাসপাতালে আসছেন। মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে দীর্ঘ ৭ বছর পর মাকে কাছে পেয়ে তার সেবায় প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও থাকেন। পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়াও এখন অনেকটা উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে, হাসপাতালে হাঁটাচলা করছেন, কথা বলছেন সবার সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে। টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল ও প্রায় শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধির নামে জনগণের পকেট থেকে ১২,০০০ কোটি টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে, এটা দেশবাসী দেখতে চায় না। এই সিদ্ধান্তের ফলে সাধারণ জনগণের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে। গ্যাসের দাম সহ অনেক পণ্যের ভ্যাট বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হবে, বিনিয়োগ কমবে, কর্মহীন মানুষের সংখ্যাও বাড়বে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। রুহিন হোসেন প্রিন্স বলেন, বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। ভ্যাটের নামে অপ্রত্যক্ষ কর বাড়ানোর মধ্য দিয়ে সাধারণ জনগণের পকেট কাটা স্বৈরাচারী শাসকরাই করত। জরুরিভাবে টাকার প্রয়োজন হলে বড়লোকদের উপর কেন প্রত্যক্ষ কর বসানো হচ্ছে না? যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের কাছ থেকে কর আদায় কেন বিশেষ ভূমিকা পালন করা হচ্ছে না? কেন পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ ভূমিকা দেশবাসী দেখছে না? তিনি বলেন, অনেকদিন ধরে দেশে বেকারত্ব বেড়েই চলেছে। উচ্চ মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এ সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সরকার জনগণের দাবি অনুযায়ী রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালু ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে বিশেষ ভূমিকা নেবে। সরকার এ পথে না হেঁটে বিশ্বব্যাংকের শর্ত মেনে ভ্যাট বৃদ্ধি, সরকারি কর্মচারীদের প্রণোদনা দেওয়া সহ নানা সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পকেট কাটার যে নীতি বেছে নিল তা দেশবাসী প্রত্যাখ্যান করেছে। সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সরকারের অনেক উপদেষ্টা এবং প্রেস সচিব বলছেন, এই ভ্যাটের বৃদ্ধি জনগণের উপরে কোনো প্রভাব পড়বে না। আমার হাতে আলাদিনের চেরাগ নেই। একথা বলার মধ্য দিয়ে তারা সাধারণ জনগণের সঙ্গে রসিকতা করে চলেছে। সরকার সিন্ডিকেট ভাঙার দিকে নজর দেয় নাই। সাধারণ মানুষ মনে করছে তাদের সঙ্গে আপোস করেই সরকার তার কার্যক্রম পরিচালনা করছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মেহনতি শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরের দিকে নজর দিন। তাদের স্বার্থে ভূমিকা নিন, না হলে জনগণ আপনাদের সম্পর্কে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার প্রমুখ। রিজভির মন্তব্য, শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন। শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সবচেয়ে দামি ফ্ল্যাট তার ভাগ্নির নামে, যিনি আবার ইংল্যান্ডের এমপি। সেগুলো এখন বেরিয়ে আসছে পত্র-পত্রিকায়। যার কারণে একজন মন্ত্রী হিসেবে তার উপর যে দায়িত্ব ছিল সেটি পালন না করতে নিষেধ করেছে সেই দেশের সরকার। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল। রিজভী আরো বলেন, তাকে এই ফ্ল্যাট কে দিয়েছে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর এ কারণে খালেদা জিয়াকে বন্দী রাখতে হবে, যাতে শেখ হাসিনার মহা দুর্নীতিগুলো নিয়ে কেউ কথা বলতে না পারে। বিএনপির নেতা বলেন, পূর্বাঞ্চলে শুধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে ৬০ কাঠা জমি, তার মধ্যে শেখ হাসিনার মেয়ে পুতুলের নামে ১০ কাঠা।
বাংলাদেশের যেখানে যে জায়গা তার পছন্দ হয়েছে সেটাই শেখ হাসিনা আত্মসাৎ করেছেন নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। সেই আইনি কাঠামো কি? শেখ হাসিনার তৈরি করা। শেখ হাসিনা চাইলে রাজুকের ঘাড়ে কি দুইটা মাথা আছে যে তারা না করতে পারবে? শেখ হাসিনার সুধা সদন ও গোপালগঞ্জে বাড়ি আছে উল্লেখ করে তিনি বলেন, তারপর ৬০ কাঠা জমি তার এবং তার বোন, মেয়ে, ছেলের নামে। সম্পদের পর সম্পদ তার। এটা আমার কথা নয়, তথ্য প্রমাণ সহ খবর প্রকাশ হয়েছে। ৮০,০০০ কোটি টাকা শেখ হাসিনা ও তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। রিজভী দাবি করেন, শেখ হাসিনার লুটপাটের সঙ্গী সালমান এফ রহমান, আনিসুল হক, অন্যান্যদের কথা তো বাদই দিলাম। শুধু শেখ হাসিনা, পুতুল, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও ববির নামে পাচার হচ্ছে ৮০,০০০ কোটি টাকা। শেখ হাসিনা অন্যায় অবিচারকে তার আঁচলের নিচে রেখে দুঃশাসন কায়েম করেছিলেন বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ। তিনি বলেন, আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। সোমবার রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অলি আহমদ বলেন, ৫ আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি। এটি রাজনীতিকদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিকরা দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র জনতা ও রাজনীতিবিদরা একসঙ্গে মাঠে নামলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। অলি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে কয়েক শত পর্যন্ত মামলা হয়েছে। ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রের দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কিভাবে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। বিএনপির সাবেক এই নেতা বলেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত তো দেখছি না। গত ৬ মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি আজ হতাশ। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। এ সময় উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব রেদওয়ান আহমদ সহ পার্টির সিনিয়র নেতারা।